মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক হামলার পর উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। ইরান পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে। ক্ষেপণাস্ত্র হামলা হয় সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। এই যুদ্ধ আর কতদিন চলতে পারে জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ইরানে হামলার শুরুতে ট্রাম্প বলেছিলেন চলমান সামরিক পদক্ষেপ ৪ থেকে ৫ সপ্তাহ স্থায়ী হবে। কিন্তু ৭ মার্চ হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন ইরানের অভিযানগুলো ৬ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। একদিন পর ট্রাম্প ইসরায়েলি সংবাদপত্র দ্য টাইমস অফ ইসরায়েলকে বলেন তেহরানের সাথে যুদ্ধ কখন শেষ হবে তা ইসরায়েলের সাথে মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তেহরানে হামলার শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন যতদিন প্রয়োজন ততদিন অভিযান অব্যাহত থাকবে। তবে ৯ মার্চ যুক্তরাষ্ট্রের পরিচালনা করা অপারেশন এপিক ফিউরি নিয়ে নতুন করে মন্তব্য করেন ট্রাম্প। তার মতে যুক্তরাষ্ট্র ইরানে এরই মধ্যে অনেকাংশে জয়ী হয়েছে, কিন্তু তা যথেষ্ট নয়। তবে শিগগিরই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে। মার্কিন এই প্রেসিডেন্টের মতে ইরানের নেতৃত্ব শেষ হয়ে গেছে। ইরানের যুদ্ধের সমাপ্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে যুদ্ধের সমাপ্তি তেহরানই নির্ধারণ করবে, ওয়াশিংটন নয়। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ট্রাম্পের মন্তব্যকে মিথ্যাচার বলে বর্ণনা করেছেন। তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট লজ্জাজনক পরাজয়ের পরে এখন কাল্পনিক সামরিক সাফল্য দেখানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবকাঠামোর বড় অংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। তাই যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর ১০ দিন পর বিশ্লেষকরা চলমান যুদ্ধের শেষ দেখছেন না, বরং সংঘাতের পরিধি আরও বিস্তৃত হয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এর প্রভাব পড়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। বিবিসি বলছে ইরানি কর্মকর্তারা নতুন সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনিকে সমর্থন দিচ্ছে, কিন্তু ট্রাম্প সমর্থন দিচ্ছেন না বলে ইঙ্গিত করেছেন। ট্রাম্প এর আগে বলেছিলেন ইরানের নতুন নেতা নির্বাচনে তিনি ভূমিকা রাখতে চান। বিবিসি আরও বলছে রাশিয়া ইরানকে সাহায্য করছে এমন খবর গণমাধ্যমে আসার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে ইরানকে সাহায্য করার কথা স্বীকার করেনি রাশিয়া, তবে ইরানের ওপর হামলাকে তারা বেপরোয়া পদক্ষেপ বলে নিন্দা জানিয়েছে। সোমবার পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনিকে অভিনন্দন জানান এবং মস্কোর তেহরান সমর্থন পুনর্ব্যক্ত করেন। শেষ পর্যন্ত স্পষ্ট এই যুদ্ধ কবে থামবে তা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছে না, বরং নতুন করে মধ্যপ্রাচ্য যুদ্ধে দেখা দিচ্ছে বিভিন্ন মোড়। তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাত যত দীর্ঘ হবে তার প্রভাব ততই ছড়িয়ে পড়বে পুরো বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে।